সেই একই কথা। বাংলাদেশে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন ভারত। এসব ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা নেবে বাংলাদেশ, সেটিও আশা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখারও আশা জানিয়েছেন তিনি। এসবের সাথে এবার নতুন আরও এক বিষয় যোগ হয়েছে। দুই দেশের সম্পর্কের পরিবেশ নষ্ট হয় এমন সব কথাবার্তা না বলারও আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ, কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত শুধু বাংলাদেশের আবেদনটি নোট করেছে, পাশাপাশি সীমান্ত হত্যা, পদ্মা ও তিস্তা নদীর পানি বন্টন সমস্যার কথা তুলে ধরেছে বাংলাদেশ, যা সবসময়ই করে আসছে। বলছিলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের কথা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে গিয়েছিলেন দুই নেতা। সেখানেই তারা আলাদাভাবে দ্বিপাক্ষিক এই বৈঠক করেছেন। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর প্রথমবারের মতো দুই দেশের সরকার প্রধানের বৈঠক হলো থাইল্যান্ডে। ইচ্ছাটা ছিল বাংলাদেশেরই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক। বেশ আগে থেকে এমন একটা চেষ্টা করে আসছিল বাংলাদেশ। অন্তত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কথাতে সেটাই বিশ্বাস করতে হয়। ভারতীয় একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চীনের আগে ভারতে যেতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু ভারতের অনাগ্রহে তা হয়নি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠকের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। শুরুতে সেই অনুরোধেও খুব একটা উৎসাহ দেখায়নি ভারত, তবে কূটনৈতিক তৎপরতায় শেষ পর্যন্ত বৈঠকটি হয়েছে। কিন্তু এই বৈঠক থেকে নতুন কি পেয়েছে বাংলাদেশ? দুই দেশের সম্পর্ক যাতে আরও খারাপ না হয় সেরকম বক্তৃতা বিবৃতি না দেওয়ার উপদেশ। এই উপদেশটি এসেছে যখন চীনে গিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মন্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয় ভারতে। বাংলাদেশের নাম না নিলেও সেই মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এবার বাগাড়ম্বর না করার উপদেশ দিলেন তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডে দুই নেতার বাকি সবই পুরনো কথা। আওয়ামী লীগ সরকারের আমলে ভারত কখনো বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আশা করে কখনোই বিবৃতি দেয়নি, বরং তখন বাংলাদেশের নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেছে। অথচ কিছুদিন আগে থেকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ সবার অংশগ্রহণে নির্বাচনের কথা বলে আসছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও সেই প্রত্যাশার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সচিব পর্যায়ের বৈঠকেও কয়েকটি গথ বাঁধা ইস্যু থাকে। যেমন সীমান্ত হত্যা বন্ধ করতে অনুরোধ জানায় বাংলাদেশ, জবাবে রাতের বেলা অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ করতে বলে ভারত। তিস্তা সহ সকল অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানের তাগাদা দেয় বাংলাদেশ। এসব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকেও এসব ইস্যু ছিল। এসব বিষয় তুলে ধরার জন্য কাগজপত্র সামনে রেখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদীও দিয়েছেন সেই চিরাচরিত জবাব।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বরফ শীতল। দুই সরকার প্রধানের বৈঠকে এই বরফকে গলেছে। বৈঠকের পর আলাদা সংবাদ সম্মেলন করেছেন উভয় পক্ষের কর্মকর্তারা। ভারতের সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাদের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অন্যদিকে বাংলাদেশের সংবাদ সম্মেলন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তবে কারো কথাতেই মনে হয়নি দুই দেশের সম্পর্কের বরফ গলেছে।